আজকের দিনটা ছিল 3rd জুলাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন ওই সকাল 9:30 বা 9:10 এরকম বাজছে। তো ওকে স্কুলে ড্রপ করে চলে এসেছি বাড়ি। আজকে তো উজ্জ্বল অফিস গেছে, তাই আমি একাই এসেছি বাড়িতে। এমনিতেও এই সময়টা উজ্জ্বল জিমেই থাকে, সেই সময় আমার রান্না বান্না হয়ে যায়। বাড়িতে এসে একটুখানি ডাস্টিং এর কাজ করার পরেই রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আজকে হচ্ছে রান্নার মধ্যে করছি আলু দিয়ে ফুলকপির তরকারি। ফুলকপিটা ফ্রিজে ছিল, তাই ভাবলাম আজকে এটাই রান্না করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কয়েকটা হচ্ছে এলাচ, তেজপাতা, আর তারপরে আদা, টমেটো আর জিরে বাটা মশলা হিসাবে ইউজ করেছিলাম। নিরামিষ করেই করছি। আর এদিকে হচ্ছে কাজু আর চালমগজ নিয়ে নিয়েছি, সেটাও বেটে নিয়েছি। আগে থেকেই আমি হচ্ছে আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম। তারপরে তো ভাপিয়ে নেওয়ার পরে ভেজেছি। তারপরে আলুগুলো আগে মশলায় দিয়ে নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতো দিয়ে তারপরেই কাজু চালমগজ বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে অ্যাড করে দিলাম হচ্ছে জল। আলুটা সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে, ফুলকপিটা আগেও একটুখানি ভাপানো আছে আর ফুলকপি নরম হয়। তো আলুটা যখন প্রায় 50-60% সেদ্ধ হয়েই এসেছে, তখন আমি আবার ভাজা ফুলকপিগুলো অ্যাড করলাম। তারপরে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরপরে ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি। আর যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এর জায়গায় গরম মশলা ইউজ করলেও হতো, তবে ভাজা মশলার গরম যে গন্ধটা সেটা ওই ঘিয়ের সাথে ভীষণ ভালো লাগে। একদিন তোমাদের কথা শুনেই আমি হচ্ছে ডালে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। কেউ একজন আমাকে কমেন্ট করেছিল এরকম করে ডাল খেতে ভালো লাগে। সেটা আবার উজ্জ্বলের এতই পছন্দ হয়েছে যে বাজার থেকে এক গাদা কারি পাতা নিয়ে এসেছে। সাউথ ইন্ডিয়ায় কারি পাতার তো কোনো অভাব নেই। তো সেই জন্য আজকেও কারি পাতা সর্ষে দিয়ে ডালটা করেছিলাম। আর তার সাথে হচ্ছে মাছ ছিল, তো সর্ষে দিয়ে মাছের ঝাল করে নিয়েছি। তারপরে আবার দেখছি মাঝে মাঝেই মেঘ করে আসছে আর মাঝে মাঝেই রোদ উঠছে। এখন এই জুলাই আগস্ট মাসে তো এরকমই ওয়েদার থাকবে ব্যাঙ্গালোরে। আজকে যেহেতু কেউ নেই বাড়িতে, উজ্জ্বল থাকলেও ব্রেকফাস্ট করতে করতে একটু কথাবার্তা এই সমস্ত কিছু হয়। তারপরে কাজ সারতে সারতে দেরি হয়ে যায়। আজকে সেই সমস্ত নেই বলে আমার 11টার মধ্যেই স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এমনিতে সকালের পুজোটা উজ্জ্বলই করে, তবে আজকে তো উজ্জ্বল অফিস গেছে, সেজন্য স্নান করে আমি ঠাকুরকে খেতে দিয়ে পুজো দিয়ে দিলাম। তারপরে ওই কিছুক্ষণ এডিট করা, ফোন করা বাড়িতে, এই সমস্ত কিছু করে আমি বেরিয়েছিলাম 1:45-র দিকে। আর ওর তো ছুটি হয় 1টার সময় তোজোর, আর তোজোর স্কুলটা ভীষণই কাছে আমাদের বাড়ির থেকে। হাঁটা পথে এই যে সোজা রাস্তাটা পেরোলেই ওর স্কুল। তো হেঁটে যেতে যেতে হয়তো 10 মিনিট বা সময় লাগবে। আমি চাইছিলাম যেন বৃষ্টিটা না পড়ে, কারণ ওই ছাতা নিয়ে হেঁটে যাওয়াটা একটু মুশকিল আছে। তো বৃষ্টিটা সে সময় আর পড়েওনি। আমাদের ক্রাইটেরিয়ায় ছিল যে তোজো স্কুলটা যেন কাছে হয়, কারণ এই ব্যাঙ্গালোরের ট্রাফিক পেরিয়ে রোজ তোজোর পক্ষেও যাওয়াটা অনেক ডিফিকাল্ট। আর আমাদেরও নিয়ে আসা দিয়ে আসা ছাড়াও যদি বাস দিয়েও হয়, কোনো এমার্জেন্সিতে যদি ওর স্কুল যেতেও হয়, সেটাও প্রচুর ডিফিকাল্ট। তাই কাছেই তোজোকে স্কুলে দিয়েছি। আজকের দিনটা তো এভাবেই কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। টাটা।